নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ৯টি গ্রহ নিয়ে যে সিরিজ শুরু করেছি, আজকে তার তৃতীয় পর্ব। তাই আমরা আলোচনা করব মঙ্গল গ্রহ নিয়ে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে ২৭টি নক্ষত্র নিয়ে একটি সিরিজ আমাদের চ্যানেলে রয়েছে, আর ১২টি রাশি বা ১২টি লগ্নের জাতক জাতিকাদের স্বভাব, চরিত্র এবং পেশা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা সমেত আরেকটি সিরিজ রয়েছে। সময় সুযোগ মতো আপনারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। বন্ধুরা, আরও একটি আবেদন রইল, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা। মঙ্গল একটি অগ্নি প্রকৃতির ন্যাচারাল ম্যালিফিক অর্থাৎ পাপক গ্রহ। এটি সাহস, শক্তি, গতি, যুদ্ধ প্রবণতা, আত্মবিশ্বাস এবং যৌন শক্তির প্রতীক। এটি পিতার শক্তি, ভাই, জমি জমা, দুর্ঘটনা, অস্ত্রোপচার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকলে ব্যক্তি হবে সাহসী, কর্মঠ এবং যোদ্ধা মানসিকতা। মঙ্গল গ্রহের সাধারণ বৈশিষ্ট্য: এটির উচ্চ রাশি মকর, নিজের রাশি মেষ ও বৃশ্চিক, মিত্র গ্রহ সূর্য, চন্দ্র, বৃহস্পতি, নিজ রাশি কর্কট, শত্রু গ্রহ বুধ, সমগ্রহ শুক্র, শনি, রাহু। এটি একটি পুরুষ গ্রহ, মেল অ্যাক্টিভ এনার্জি। বর্ণ অনুযায়ী অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অনুযায়ী এটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ। পঞ্চতত্ত্ব অনুযায়ী এটি অগ্নিতত্ত্বের গ্রহ। আর গুণ অর্থাৎ সত্যতম রজ গুণের মধ্যে এটি তমগুণ বা তামসিক গুণের গ্রহ। মঙ্গল নির্দেশিত দেহাংশ: রক্ত, পেশীয় হাড়, মাথা, যৌনাঙ্গ। মাথাটি আমরা কালপুরুষের যে রাশিচক্র দেখি তার মধ্যে মেষ রাশি মাথাকে নির্দেশ করে, আর বৃশ্চিক রাশি যৌনাঙ্গকে নির্দেশ করে, এবং মঙ্গলের এই দুটিই রাশি, তাই মাথা এবং যৌনাঙ্গ মঙ্গল নির্দেশিত দেহাংশ। এছাড়া রয়েছে পাকস্থলীর নিম্নভাগ, ফুসফুস, নাক, রক্তচাপ। মঙ্গল গ্রহ দ্বারা নির্দেশিত পেশা: পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সার্জন অর্থাৎ যারা অস্ত্রোপচার করেন, খেলোয়াড়, বডি বিল্ডার, অ্যাথলিট, মেকানিক, ইঞ্জিনিয়ার, বিশেষত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট, জমি বাড়ির ব্যবসা, কেমিস্ট, অস্ত্র প্রস্তুতকারক, দাঙ্গা কন্ট্রোল, নিরাপত্তা কর্মকর্তা, অগ্নি, লোহা, গাড়ি বা যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসা। এবার দেখে নিই মঙ্গল গ্রহ সংক্রান্ত রোগ সমূহ: রক্তচাপ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, দুর্ঘটনা, আঘাত, মাথার চোট, রক্তপাত, স্নায়বিক উত্তেজনা, আগুন সংক্রান্ত দুর্ঘটনা, রাগজনিত সমস্যা, হিংস্রতা। পুরুষদের ক্ষেত্রে যৌন অক্ষমতা। এবার মঙ্গল গ্রহ সংক্রান্ত প্রতিকার: পলা বা প্রবাল, রক্ত প্রবাল হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন। আবারও বলি, রত্ন ধারণ করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনারা একবার আপনাদের কুণ্ডলী দেখিয়ে নেবেন, তবেই রত্ন ধারণ করবেন। কারণ ভুল রত্ন ধারণ করলে জীবনে প্রচুর সমস্যা তৈরি হয়, ভালোর থেকে খারাপ বেশি হয়। ধারণের দিন মঙ্গলবার। ধারণের স্থান ডান হাতের অনামিকা বা রিং ফিঙ্গার। ধাতু তামা। জপমন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নমঃ। যে জিনিসগুলি দান করলে মঙ্গল গ্রহের প্রতিকার হয় সেগুলি হলো লাল মসুর ডাল, লাল কাপড়, কাঁসার বাসন। আর হনুমানজির পুজো করলে মঙ্গল গ্রহের প্রতিকার করা হয়। এবার আমরা দেখে নেব ১২টি ঘরে মঙ্গল গ্রহ কি ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্ন: অত্যন্ত সাহসী, রাগী এবং নেতৃত্ব গুণসম্পন্ন।
দ্বিতীয় ঘরে অবস্থান করলে পরিবারের দ্বন্দ্ব, রুক্ষ ভাষা অর্থাৎ বাণী মোটেই মধুর হয় না, জমি ও সম্পদ লাভ। তৃতীয় ঘরে থাকলে খুব শুভ, সাহসিক ভ্রমণ, ভাই বোনের প্রতি প্রভাব। চতুর্থ ঘরে থাকলে গাড়ি দুর্ঘটনার যোগ, মাতৃদ্বন্দ্ব, স্থাবর সম্পত্তির সমস্যা। পঞ্চম ঘরে থাকলে প্রেমে সমস্যা, সন্তানের সাথে বিরোধ, উচ্চশিক্ষায় বিঘ্ন। ষষ্ঠ ঘরে থাকলে খুবই শুভ, কারণ এটি একটি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট এবং ষষ্ঠ ঘর আমরা জানি রোগ, ঋণ, শত্রুর ঘর। তাই এই ঘরে অবস্থান করলে শত্রু দমন খুব সহজ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সপ্তম ঘরে দাম্পত্য কলহ, যৌন উত্তেজনা বেশি। অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, অস্ত্রের আঘাত, গোপন শত্রু এবং আধ্যাত্মিকতা প্রবল হতে দেখা যায়। নবম ঘরে থাকলে পিতার সঙ্গে সমস্যা, ধর্মে আগ্রহ কম দেখা যায় এবং বিদেশ যোগ লক্ষ্য করা যায়। দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে খুবই সাহসী, পুলিশ বা সেনা এনাদেরকে দেখা যায় এবং এনারা সহজে নেতৃত্ব দিতে পারেন। ১১তম ঘর উচ্চাভিলাষী, দ্রুত অর্থলাভ, ভাইদের সহায়তায় উন্নতি। ১২তম ঘরে থাকলে রাগে ক্ষয়, অপ্রয়োজনীয় ব্যয় এবং বিদেশে সমস্যায় পড়তে দেয়। আলোচনাটি একবার সামারাইজ করে নেওয়া যাক। মঙ্গল মানেই কর্মশক্তি, রক্ত, সাহস ও দুর্ঘটনার নির্দেশ। এটি শুভ হলে মানুষ কর্মঠ, আত্মনির্ভরশীল, যোদ্ধা এবং সাফল্যমণ্ডিত হয়। কুণ্ডলিতে দুর্বল হলে রাগ, হিংসা, দুর্ঘটনা ও দাম্পত্য সমস্যা বাড়ে। নিয়মিত হনুমান পুজো, লাল মুসুর দান এবং মঙ্গলবার উপবাস অত্যন্ত ফলদায়ক। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার কুণ্ডলিতে মঙ্গল কোথায় অবস্থান করছে? যদি না জানা থাকে তাহলে ভবিষ্যৎ দৃষ্টি আপনাদেরকে সেই সুযোগ এনে দিচ্ছে ফ্রিতে, একদম বিনামূল্যে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বা জন্মপত্রিকা তৈরি করিয়ে নিন। ভিজিট করুন bhavishyadrishti.in ওয়েবসাইট এবং সেখানে আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এই ডিটেলগুলি দিন। আমরা আপনাকে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার জন্মপত্রিকা আপনার কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।